নমস্কার, আমার চ্যানেল কুক স্পাইসিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা বানাবো পেস্তা কুলফি। এই প্রচণ্ড গরমে ছোট বড় আমাদের সকলেরই খুবই ফেভারিট এই কুলফি। আমি খুবই সহজভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে এই কুলফি বানাবো, কিন্তু খেতে হবে একদম দোকানের মতো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইবও করে দিও। চলো দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমে আমি প্যানে 2 কাপ ফুল ক্রিম দুধ নিয়েছি। তোমরা ইচ্ছা করলে যে কোনো দুধই নিতে পারো। সেটা ফুটিয়ে 1 কাপ পরিমাণ করব। এইভাবে খানিকক্ষণ দুধটা ফুটিয়েই তার মধ্যে কুচিয়ে রাখা পেস্তাগুলো দিয়ে দেব। পেস্তা সমেত দুধটা আরও বেশ খানিকক্ষণ ফোটাবো। এতে পেস্তার একটা গন্ধ দুধে এসে যাবে। দুধটা ফুটানোর সময় সমানে নেড়ে যেতে হবে, আর যখনই ওপরে সর পড়বে সেটা দুধের মধ্যেই মিশিয়ে দিতে হবে। এরপরে আমি এতে 3 টেবিল স্পুন চিনি মিশিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি করে নিও। দুধটা আরও একটু ফুটে ক্ষীর মতো হয়ে আসলে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা দুধে ভালো মতো গুলে ওই ফুটন্ত দুধের মধ্যে মিশিয়ে দেব। এই স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট কুলফির জন্য, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে কুলফির মধ্যে বরফের ক্রিস্টাল হবে না, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব স্মুথলি মিশে যাবে, শুধু পেস্তা আর ক্ষীরের স্বাদটাই পাবে। এরপর আরও একটু ফুটিয়ে এলাচের গুঁড়ো মিশিয়ে গ্যাস অফ করে দেব। তারপর দুধটাকে ঠান্ডা করে এই কুলফি কন্টেনারগুলোতে ভরতে হবে। বারো থেকে 15 ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই তৈরি আমাদের পেস্তা কুলফি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর নতুন কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।